জোস পোস্ট চেঞ্জ কর। এখন তুই সর, দেখাইতে হবে না মানুষকে যে নতুন গাড়ি কিনছি, যদিও গাড়িটা আমার না কিন্তু সুন্দর আছে। আচ্ছা সবাই মিলে একটা সেলফি তুলি। সামনে আয়, গাড়িটা কিন্তু ভালো করে দেখাই দেবো। দেখ ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। শিফা দেখ ওদের কত বড় সাহস, আমাদের গাড়িতে হেলান দিয়ে বসে আছে। হ্যাঁ তাই তো, চল চল। এই তুই যে আমাদের গাড়িতে এইভাবে হেলান দিয়ে দাঁড়িয়ে আছিস, যদি আমাদের গাড়িতে স্ক্র্যাচ পড়ে যায় এটা টাকা কে দিবে? তোকে তো দেখে মনে হচ্ছে তুই একটা ছোট লোক, এটা টাকা তুই দিতে পারবি না। আরে কি বলছিস, টাকা দিবে? আর এই ফকিন্নি, একে তো দেখেই বোঝা যাচ্ছে কার বাড়িতে কাজ করে, মাসে হয়তো 5,000 টাকা পায় বেতন। আর এত দামি গাড়ি কখনো দেখছে কিনা সেটাও সন্দেহ। হ্যাঁ বুঝোস না, ওদের তো সামর্থ্য নাই, ছোট লোক ফকিন্নি, ওরা কি করে বুঝবে যে এই একটা ভালো দামি নতুন একটা গাড়ি দেখছে অমনি করে একটু দাঁড়ায় একটু পোজ পাস দিতেছে, বুঝছিস? মানুষকে দেখাইতে হবে না যে না এই গাড়িটা আমাদের একটু বুঝাইতেছে, এইটাই হচ্ছিল কথা। কখনো দেখেনি তেমন দামি গাড়ি, দেখেই লোভ লেগে গেছে, ভাব দেখাতে চলে আসছে, বুঝিস না? আরে আপু, আপনি এভাবে কথা বলছেন কেন? আমি তো সামান্য আপনার গাড়িতে একটু হেলান দিয়ে দাঁড়িয়েছিলাম, আর কিছুই না। এই তুই আমার সাথে এইভাবে কেন কথা বলছিস? তুই 2 টাকার একটা কাজের বুয়া, ছোট লোক হয়ে তুই আমার সাথে এইভাবে কথা বলছিস? এই তোর কোনো যোগ্যতা আছে আমার সাথে এইভাবে কথা বলার? তো এত বড় সাহস তুই আমার সাথে এইভাবে কথা বলতেছিস? এই যে আপনারা ভদ্রভাবে কথা বলুন। আপনারা কি বলছেন আপনারা বুঝতে পারছেন? ওকে অপমান করে কেন কথা বলছেন? আচ্ছা বুঝলাম না, আপনার বাড়ির কাজের বুয়ার জন্য আপনারা তো মায়া কিসের? হ্যাঁ দরদ একেবারে উতলে পড়ছে। দেখুন উল্টাপাল্টা একটা কথা বলবেন না, বুঝতে পেরেছেন? ও আমার বাসার কাজের মেয়ে না। তোর এত বড় সাহস, তুই আমার বান্ধবীরে থাপ্পড় দিছস? বিয়াদব কোথাকার! মা বাবা কি শিক্ষা দেয়নি? হ্যাঁ, নাকি নিজে শিক্ষা গ্রহণ করতে পারোনি? কোনটা? রাস্তায় দাঁড়িয়ে দুটো মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও ভালো করে জানো না? শোনো, আমি না তোমাদের মতো অভদ্র উচ্ছৃঙ্খল না। আমার হাজবেন্ড আমাকে শিখিয়েছে কিভাবে চলাফেরা করতে হয়, কিভাবে নিজেকে নম্রভদ্র রাখতে হয়, আবার কিভাবে নিজেকে বাঘিনী করে তুলতে হয়। আমার ভিতরে না সব শিক্ষাই খুব ভালোভাবে আসছে। তোমাদের সাথে আমি যেটা করেছি তাই মনে হচ্ছে এটা একদম পারফেক্ট কাজ করেছে, আর এটা অনেক আগেই করা উচিত ছিল। আপনারা না অনেক বড় ভুল করছেন। আপনারা যদি জানেন ওকে, তাহলে আপনাদের পায়ের নিচের মাটি সরে যাবে। ওকে হবে? হ্যাঁ দেখেই তো মনে হচ্ছে একটা কাজের বুয়া, আর কাজের বুয়ার জন্য আপনারা এত দরদ উতলে পড়তেছে। যদি দরদ এতই উতলে পড়ে তাহলে মানুষের গাড়ির সামনে এভাবে হেলান দিয়ে দাঁড়ায় থাকেন কেন? হ্যাঁ তোমাদের আইডিয়া আছে আমি কে? আমি এই এলাকার নতুন ম্যাজিস্ট্রেট, বুঝতে পারছো? আর যে সামান্য 2 টাকার গাড়ি নিয়ে ফুটানি করছো না, তার থেকে অনেক হাজার গুণ বেশি দামি গাড়ি আমার আছে। যে গাড়িটার সামনে দাঁড়িয়ে এতক্ষণ সেলফি নিচ্ছিলে, বিভিন্ন পোজ দিচ্ছিলে, ভিডিও করতেছিলে, সেই গাড়িটা না আমার। আমরা আমাদের গাড়ির কাছে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি তোমরা সেখানে দাঁড়িয়ে ভিডিও করছো, ছবি তুলতেছো। তাই আমি আমার হাজবেন্ডকে কি বললি? তোদেরও গাড়ি আছে? হ্যাঁ তোদেরও গাড়ি আছে? তোদের মধ্যে একটা ছোট লোক ফকিনীদের গাড়ি আছে, এটা বলবি আমরা বিশ্বাস করব? আমি জানতাম তোমাদেরকে বললে তোমরা বিশ্বাস করবে না। এই যে দেখো আমার হাতে গাড়ির চাবি, লুক। শোনো, মানুষকে কথা শোনানোর আগে না নিজেদের দিকে তাকাবে, নিজেদের অবস্থান দেখবে, তারপর মানুষের অবস্থান নিয়ে কথা বলবে, বুঝতে পেরেছো? চলো।